এমনিতে তো কারণটা খুব সিম্পল, যে আমরা যখন আর্টের ইতিহাস দেখি তখন দেখি প্রত্যেকটা শিল্পী তার জীবনে, বিশ্ব ইউরোপের রেনেসার সময় যদি দেখি, সবাই ম্যাডোনা কোনো না কোনো সময় ম্যাডোনা করেছে, জেসাস ক্রাইস্ট এবং ওনার মা মেরিকে নিয়ে। হ্যাঁ, একদম লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলঅ্যাঞ্জেলো, বত্তিচেলি, রুবেন্স, রাফায়েল সবাই। এবং আমরা যখন এই এক্সপ্রেশনিস্টদের সময় দেখছি, ইমপ্রেশনিজমের সময় আমরা অনেক শিল্পীদের দেখেছি যে তাদের শিশু সন্তান সহ তাদের লাইফের কাজ আছে। আমিও যখন আমার মেয়েটাকে ধারণ করলাম, তার জন্ম হলো, আমার মনেও কাজ করছিল যে আমিও একটা কালজয়ী ম্যাডোনা আমাকে রচনা করতে হবে। তো বললে কিন্তু হয় না আসলে, মানে আমার নিজের ক্ষেত্রে আমি কোনো একটা কিছু নিয়ে যখন কোনো একটা সিরিজ নিয়ে কাজ করবো ভেবেছি, ওটা খুব স্পন্টেনিয়াসলি এসছে। আমি আমার যদি শিল্পকলার সময়টাকে একটা ভাগ করি, 30 বছর, 35 বছর, 40 বছর, তাহলে দেখা যাচ্ছে আমি 4-5টা সিরিজ নিয়ে কাজ করেছি। তার মধ্যে খুবই উল্লেখযোগ্য আমার এই ম্যাডোনা সিরিজটা। তো যখন আমি এটা ভাবলাম, তখন তো কিছু করছি কিন্তু যা আমি চাচ্ছি হচ্ছে না, তখন আমি অন্য কাজও করছি। তো সেই সঙ্গে যখন 91 আমার মনে হয় যে আমার লিভিং রুমে আমি কতগুলো পেন্সিল, চারকোল, রং এগুলো দিয়ে আমি কাগজের মধ্যে আঁকে কাটছিলাম, প্রথম ম্যাডোনাটা এসে গেল যে একটা মা তার মেয়েটাকে হাতে ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু এই রাস্তা কি ঢাকা শহরের রাস্তা, এটা কি সর্বপল্লীর রাস্তা, আকাশে। আমি এখানে একটা মেটাফরিকলি আমি একটা ট্রিক ইউজ করেছি, আর এটা আসলে আমার কাজের একটা ধরন, অথবা আমি একদম পুরোটা আমার স্পষ্ট করে বলে দিতে ইচ্ছা করেন। আমি সবসময় চাই যে আমার ভিউয়ার, যারা আমার দর্শক, তারা নিজেরাও কিছু ভেবে নিতে পারেন, কল্পনা করে নিতে পারেন। এইভাবে আমার ম্যাডোনা সিরিজের শুরু। আমার সেই সময়টা আমার মেয়ে আমার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছিল, তখন 3 বছর, 4 বছর, 5 বছর হবে। ওই সময় যেহেতু আমি ওকে নিয়ে ভ্রমণ করতাম, স্কুলে যেতাম আসতাম, ও সেই আমার সাথে কমিউনিকেট করতে পারতো। আমার ধারণা যে এইভাবেই বোধ হয় এটা এসে গেছে, যে আমি ছোটোবেলায় যে আমি যে নারী, একটা ছোট শিশু, বড় হতে হতে আমি তখনই আমাকে সমাজ, আমার পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে বুঝিয়ে দিয়েছে। তো আমার তখন থেকে একটা অস্তিত্বের সংকট বা একটা লড়াই আমার মনের মধ্যে কাজ করতো। বড় হতে হতে এটা আরও প্রকট হয়েছে এবং এটা আরও বহিঃপ্রকাশ হয়েছে। আমি আমার ঘরে মাকে দেখেছি যে মা সারাদিন বাসায় কাজ করে, এটা আমার মনে হয় সবাই দেখেন যে তার চাওয়া পাওয়াগুলি আমি দেখেছি। সেই জন্য যখন আমি আমার এই ম্যাডোনার মাকে আমি শুরু করলাম রচনা করা, সেই সময়টা কিন্তু বাংলাদেশে গার্মেন্টস শিল্পেরও বিকাশ হচ্ছে। এবং যখন আমি দেখছি যে বাংলাদেশের অর্থনীতিতে নারীরা একটা বিশাল ভূমিকা রেখেছিলেন এবং রেখে চলেছেন, গ্রাম থেকে আসা দলবেঁধে মেয়েরা আমি দেখতাম যে বিভিন্ন বস্তি, ইসলাম এরিয়াতে তারা ঘর ম্যাসের মতো করে, এটা ভাবা যায় আমাদের দেশে, আমাদের মতো এরকম একটা কনজারভেটিভ দেশে মেয়েরা এসে থাকছে। তার আগে আমার মনে হয় এভাবে ছিল না। এবং দল বেঁধে দেখা যেত যে 11টা 12টায় তারা কাছ থেকে ফিরছে। আমি এটা অনেক দেখেছি, হাতে টিফিন কেরিয়ার নিয়ে আমার এলাকায়, কারণ তখন প্রতি পাড়াতেই গার্মেন্টস শিল্পটা গড়ে উঠেছিল, যার ফলে আমরা দেখতে পারতাম। দেখা যেত একটা পাশের বাড়ি, 3তলা বাড়ি, এটা গার্মেন্টস হয়ে গেছে। তো যখন আমি আমার এই মাকে আর মেয়েটাকে মানে এক্সপ্রেস করলাম, এটা খালি একটা মা মেয়ের গল্পই থাকলো না, এটা তখন একটা নারী স্বাধীনতা বলতে পারেন, নারীর অর্থনৈতিক মুক্তি বলতে পারেন, তার মনের বিকাশের জায়গাটা বলতে পারেন। এবং সে সবসময় ভেবেছে যে সে তার মেয়েটা, তার যে পাওয়া না পাওয়া, এই পাওয়া না পাওয়া বলতে খুব জাস্ট পাওয়া না পাওয়া, যেটা গহনা কিনলাম, শাড়ি কিনলাম, ওই পাওয়া না পাওয়া, এটা একদম অস্তিত্বের রক্ষার, যে মানুষ হিসাবে যে নিজেকে রক্ষার যে পাওয়া না পাওয়া। সেখানে আমি ভাবতাম যে এই মেয়েটা এমন একটা জায়গায় যেন সে যেতে পারে মায়ের হাত ধরে, যেখানে তার হ্যাঁ না বলার একদম রাইট থাকে। এবং আরেকটা কথা, যে আমরা সবসময় নারীদের, এটা আমাকে প্রতিনিয়ত, এটা আমাকে খুব ডিস্টার্ব করেছে। আমি মা, অবশ্যই আমি মা, আমি মায়ের একটা আলাদা ভূমিকা থাকে, একদমই থাকে, এটা আমি একদম 1000% বিলিভ করি। কিন্তু সেই সাথে মা কিন্তু একটা মানুষ,
এই মানুষটা আমরা অনেক সময় যখন একটা মেয়ে মা হয় আমরা এটা ভুলে যাই। তো সেখানেও আমার একটা ছিল যে আমি মাকে একটা ম্যাজেন্টা রঙের শাড়ি পরিয়েছি, তার গালে আমি একটা স্কার্ট দিয়েছি, একদম একটা আঁচড় দিয়েছি, কারণ আমি তো একটা যুদ্ধ দেখাতে চেয়েছি, বাট এখানে আমি স্ট্রাগল দেখাতে চাই নাই। ও দুঃখ দুর্দশায় ও নুয়ে পড়ে ভেঙে পড়ে ও মিসমার হয়ে যাচ্ছে না, ও কিন্তু যাচ্ছে ফাইট করছে এবং তার মেয়েকে নিয়ে সে আনন্দিত। কারণ ম্যাটাফরিকলি আমি ওই জায়গাটা অনেক রকম করে ক্রিয়েট করতাম। ও বাসের মধ্যে দিয়ে যাচ্ছে, ও নৌকায় যাচ্ছে, ও রিক্সা করে যাচ্ছে, কিন্তু কোথাও আমি একটা আশাও রাখতাম। কিন্তু ও যে একটা মানুষ, ও যে একটা রক্ত মাংসের মানুষ, দেবী না, তার জন্য ওকে আমি একটা ম্যাজেন্টা শাড়ি পরিয়েছি সবসময়। হ্যাঁ, আসলে তো মানুষের যে কোনো কাজ করি ওটা কিন্তু নিজের একটা আয়না থাকে, যে আয়নাতে আমরা নিজেরা প্রতিফলিত হই। তো আমার ম্যাডোনা, আমার শিল্পকর্মে অবশ্যই আমি প্রতিফলিত হয়েছি। আমার দেশ, সমাজ, দেশের মানুষ সবাই, কিন্তু আমি ওখানে মডেলটা এটা যখন আমার মেয়েটা বড় হতে থাকলো, আর প্রিন্ট মেকিং সবসময় করা যায় না, খুবই পরিশ্রম সাধ্য আর ব্যয় সাধ্য একটা মাধ্যম। সেই জন্য আমি সাথে সাথে পাশাপাশি, আর আমার পেন্টিং করতে খুব ভালো লাগে, মানে প্রিন্ট মেকিংয়ে 2-3টা কালারের মধ্যে কাজ করতে হয়, লিমিটেশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যদিও আমি অনেক কালার প্রিন্ট করেছি। তো এখানে যেহেতু ডাইরেক্ট মাধ্যম পেন্টিং, আমি এটাকে টেম্পারা বলি, কারণ আমি একটা বিশেষ মাধ্যমে পাউডার কালার দিয়ে আমি অনেক সময় পেয়ে যাওয়া কালার, রিসাইকেল কালার, এগুলো ব্যবহার করেছি। তো ঢাকার আমরা খুব মানে বেড়াই, ওই সময় অনেক বেড়াচ্ছিলাম। তো বেড়াতে গিয়ে আমি যে বাংলাদেশকে দেখছিলাম, এবং আমার মনে হয় আমার এই জলবায়ু মাটি সিরিজে আমি পুরা বাংলাদেশের ল্যান্ডস্কেপকে নিয়ে, যেহেতু একটা অ্যাবস্ট্রাকশন আছে, আমি ডিটেল ঘর বাড়ি করি নাই, ওই অ্যাবস্ট্রাকশন নিয়ে আমার মনে হয় আমি একটা পৃথিবীর মানচিত্র ল্যান্ডস্কেপকে এখানে নিয়ে এসেছি। এবং একটা সময় মনে হয়েছে যে এই যে আবহাওয়ার যে পুরা পৃথিবীর যে দূষিত হচ্ছে, সেটারও একটা বোধহয় আমার এই জলবায়ু মাটি সিরিজ একটা মেসেজ হয়েছে। একটা কথা শাহরিন, সময় আমার কাছে মাঝে মাঝে মনে হয় বদলাই নাই, আমরা একটু বদলেছি, সিচুয়েশনটা বদলাই নাই, আরো খারাপ হয়েছে। আমরা বদলানোর চেষ্টা করছি, আমরা মোর ফাইটার হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামতে। তো মনে হচ্ছে নারীর প্রতি পীড়ন, অত্যাচার বেড়েছে, তো কমে নেই, আরো কত নতুন নতুন উপায়ে তাকে বাধা দান করা বা তার প্রতি অত্যাচার আমি প্রতিনিয়ত দেখছি। কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, আমি দেখছি। তো সেখানে আমার মনে হয় যে সিচুয়েশন চেঞ্জ হয় নাই। কিন্তু আজকে আমি একটু আগে বলেছিলাম যে গার্মেন্টসের নারীরা বের হয়ে পড়েছে। শুরুতে হয়তো তাদের এত ছিল না, কিন্তু যতদিন যাচ্ছে আমরা শুনছি, জানছি ওদের নিপীড়ন চলছে সমাজে মেয়েদের। কিন্তু নারী যে বের হয়ে পড়েছে, এ আর ফেরত যাবে না, কারণ ও তার অর্থনৈতিক যে স্বাধীনতা, তার সন্তানকে সে ভালো স্কুলে পড়াতে পারছে, তার বাবা মার চিকিৎসার ব্যবস্থা করতে পারছে, তার শ্বশুরবাড়ির অত্যাচার বা স্বামীর গঞ্জনা না মেনেও সে কিছু একটা করতে পারছে। তো এবং যেটা আরবান সোসাইটিতে আমার তার কাছে মনে হয় যে মেয়েরা যে এখন বিভিন্ন অফিসে অনেক জায়গায় কাজ করছে, আবার চারুকলাতে এখন কোনো কোনো ক্লাসে দেখা যাচ্ছে যে অনেক বেশি মেয়েরা এসে ভালো করছে, ওরা ভালো রেজাল্ট করছে, কারণ ওরা বুঝতে পারছে যে ওরা প্রতিযোগিতা ছাড়া এই পুরুষ শাসিত এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ওরা টিকতে পারবে না। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা আমার সময় থেকে নিয়ে এখনকার, আমি নিজেও দেখছি যে আগে যে বাধাটা হয়তো আমার ছিল না, আমি দেখছি এখন সেই বাধাটা মনে হচ্ছে বেশি প্রকট। তো কিন্তু আমরা যেহেতু কাজ করছি, কাজ করা শুরু করেছি, তো আমরা কেউ আসলে আর পিছিয়ে হটবো না, যতই রকম যা বাধা সুখ এটা অতিক্রম করে যাচ্ছি এবং যাব। হ্যাঁ, ওখান থেকে আমি শুরু করি শাহরিন, যে আমরা এই গণ অভ্যুত্থানের যে ভিডিও ক্লিপ যা কিছু দেখছিলাম রাস্তায়, তাদেরকে যেমন অগ্নিকন্যা নাম দিচ্ছে কেউ, কেউ সাহসী, অনেক রকম নাম দেওয়া হচ্ছে নারীদেরকে। তো তারা কিন্তু পুরুষের পাশাপাশি এবং অনেক সময় পুরুষের ঢাল হয়েও আসছে।
ওরা অ্যারেস্ট হতে বাধা দেওয়ার চেষ্টা করেছে, গাড়ি ধরে টানছে, মানে এমন এমন জায়গায় গিয়ে তারা পৌঁছেছে। নারীর আরেকটা পরিচয় তারা মানে মায়ের জাতি। আমরা যদি আজকে অনেক পৌরাণিক বা আগের সব দেখছি যে নারীদের যে সাহস, সেখানে আমার মনে হয় বেগম রোকেয়া, শামসুন নাহার, সুফিয়া কামাল, এবং আমি সবসময় আমার মাকেও সেখানে দেখি যে আমার মা, কারণ একটা মা কিন্তু তার মানে সে একটা বাজ পাখির মতো, সে একটা বাঘের মতো, সিংহের মতো সে কিন্তু তার সন্তানকে রক্ষা করে। এটা মেয়েদের মধ্যে আছে আসলে, এটা একদম গিফটেড। তো আমি কিন্তু এই আন্দোলনের সময় সেই মেয়েদের মধ্যে এটা দেখেছি প্রচন্ড, এবং তারা খুবই খুবই অসাধারণ কাজ করেছে। তো সেই কারণে আমার মনে হয় নিশ্চয়ই নারীর এই যে বীরত্ব এবং যে ডেডিকেশন, এইটার মূল্যায়ন হবে। এবং এবারের নারী দিবসে আমার মনে হয় আমরা এইভাবে যে একটা নারী যে কি করতে পারে, তার যে সাহস, দেশ মাতৃকার প্রতি তার যে ভালোবাসা এবং এই যে সাহসটা, এরকম একটা কিছুই আমার মনে হয় হওয়া উচিত। আমার মনে হয় এবারের এই নারীদের এই যে বীরত্ব, এই বীরত্বটাই এবার মানে নারী দিবসের একটা বড় নারীদের যে বীরত্বটা, এটাই প্রতীক হিসাবে তাদের যে সাহস, তাদের যে পুরুষ সঙ্গীদের পাশে তারা যেভাবে দাঁড়িয়েছে, এটাই তো নারীদের মানে নারীরা যেভাবে পুরুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এটাই মেসেজ। পুরুষরা সেভাবে নারীদের পাশে এসে দাঁড়াক।